সুবর্ণচর উপজেলায় লবণাক্ত পতির জমিতে উচ্চ মূল্যের ফসল সয়াবিন আবাদ এবং সম্প্রসারণের জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কাজ করে যাচ্ছি। সুবর্ণচরের প্রত্যন্ত দক্ষিণ অঞ্চলের উপজেলা, নোয়াখালীর প্রত্যন্ত দক্ষিণ অঞ্চলের উপজেলা সুবর্ণচরে লবণাক্ত জমিতে সয়াবিনের আবাদ হচ্ছে এবং এই সয়াবিনের আবাদ এটি একটি উচ্চ মূল্যের ফসল। কৃষকগণ তাদের উৎপাদিত এই সয়াবিন সরাসরি উচ্চ মূল্যের ফসল হিসাবে ফিড মিল কোম্পানি সহ এবং বিভিন্ন প্রসেসিং কোম্পানির কাছে তারা বিক্রি করে থাকেন। আমাদের সুবর্ণচর উপজেলায় উৎপাদিত সকল সয়াবিন বিভিন্ন ফিড মিল কোম্পানিগুলো সুবর্ণচর থেকে এসে সরাসরি কৃষক পর্যায় থেকে এবং পড়ি এবং কৃষকদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যান। ফলে কৃষকগণ যেহেতু নগদ অর্থ পায়, সয়াবিন আবাদের প্রতি কৃষকদের আগ্রহ লক্ষণীয়। সয়াবিন আবাদের ক্ষেত্রে কৃষকদের পরিচর্যা বাবদ আসলে পরিচর্যা বাবদ খরচ অনেক কম লাগে, কারণ এটি বীজ বপনের পর থেকে 2 বার নিড়ানি দেওয়ার পর খুব বেশি যত্নার্থী কৃষকের প্রয়োজন হয় না। আর অন্যান্য ফসলের মতো যে সার কীটনাশক ব্যবস্থাপনা জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ সার্বক্ষণিক মাঠে অবস্থান করে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যান। রোগের ক্ষেত্রে আমাদের সাধারণত পাতা পচা এবং কাণ্ড পচা রোগটাই হয়, আর পোকার ক্ষেত্রে সাধারণত লেদা পোকা হয়। আমরা কৃষকদেরকে অনুমোদিত গ্রুপের কীটনাশকের পরামর্শ দিয়ে থাকি এবং কৃষকগণ সেগুলো প্রয়োগ করার মাধ্যমে এই সয়াবিনের রোগবালাই পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেয়ে থাকে। এছাড়া খুব বেশি রোগবালাই পোকামাকড় সয়াবিনে লক্ষ্য করা যায় না। এছাড়া স্থানীয় পর্যায়ে গুটি কয়েক উদ্যোক্তা রয়েছেন যারা সয়াবিনের বাই প্রোডাক্ট হিসেবে সয়া ডাল, সয়া দুধ সহ অন্যান্য উপকরণগুলো উৎপাদন করে থাকে এবং এগুলো নোয়াখালীর সুপার মার্কেট সহ অন্যান্য জায়গায় সরবরাহ করে থাকে। আমরা কৃষকদেরকে এই উৎপাদনের জন্য কৃষকদেরকে উপকরণ সহায়তা প্রণোদনা এবং প্রদর্শনী বাস্তবায়নের পাশাপাশি কৃষকদেরকে এই প্রসেসিংয়ের জন্য কৃষকদেরকে প্রশিক্ষণ দেয় SSCP প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যদি কৃষকদের স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশাপাশি যদি জাতীয় পর্যায় থেকে কোনো উদ্যোক্তাগণ এসে যদি এই সয়াবিনের প্রসেসিংয়ের জন্য যদি কাজ করেন, তাহলে আমরা এই উচ্চমূল্যের ফসল এবং উচ্চ প্রোটিন সম্পন্ন বা আমিষ এবং প্রোটিন সম্পন্ন এই ফসলটি আমরা ভোগ করতে পারবো এবং আমরা যদি এই ফসলটি খেতে পারি তাহলে আমরা আমাদের স্বাস্থ্যগত অন্যান্য রোগের হাত থেকে আমরা বাঁচতে পারবো। সয়াবিনে একর প্রতি ফলন 1.5 থেকে প্রায় 2 টন, জমির উর্বরতা অনুযায়ী 1.5 থেকে 2 হেক্টর প্রতি 1.5 থেকে জমির উর্বরতা অনুযায়ী 2 টন পর্যন্ত ফলন হয়ে থাকে। এখানে সয়াবিনের মূল প্রোডাক্ট হলো সয়া ডাল, আমরা গ্রেইন হিসাবে পেয়ে থাকি বা সয়াবিনের অন্যান্য ডাল ফসলের মতো এটা গ্রেন পেয়ে থাকি। এই গ্রেনটা ফিড মিলে মাছ এবং গরু এবং অন্যান্য পশু খাদ্যের জন্য যে আমরা ফিড মিলের যে খাদ্যগুলো বাজারে পেয়ে থাকি, এই কারখানাগুলোতে সরাসরি এই ফসলগুলো আমাদের এই সয়াবিনের যে ফসলগুলো আমরা ব্যবহার হয় না। তেলটা আমাদের সুবর্ণচর উৎপাদিত সয়াবিন থেকে কোনো তেল উৎপাদন হয় না, কারণ আমরা জানি যে সয়াবিনের তেলের পরিমাণ হলো 200 থেকে 220 ml। এটা কিন্তু তার বিপরীতে সয়াবিনে আমরা 420 থেকে 420 ml পর্যন্ত আমরা পেয়ে থাকি। যেহেতু তেলের পরিমাণ কম, আমাদের এই বাংলাদেশে এই পর্যায়ে স্থানীয় পর্যায় থেকে উৎপাদিত সয়াবিন থেকে খুব বেশি তেল উৎপাদন করা সম্ভব হচ্ছে না। সয়াবিন চাষের জন্য যদি সিটে দেওয়া হয় তাহলে প্রতি ঘন্টাতে 2 কেজি করে বীজের প্রয়োজন হয়। আর যদি লাইনে করা হয় তাহলে লাইন থেকে 30 সেন্টিমিটার, বীজ থেকে বীজ হচ্ছে 15 সেন্টিমিটার। এতে করে প্রতি বিঘাতে বা যদি ঘন্টায় বলি তাহলে প্রতি ঘন্টাতে 1.5 কেজি সয়াবিন বীজ লাগে। এখানে ফলন উৎপাদন ভিতরে হয় এই হেক্টর প্রতি হয় 1.6 থেকে 1.8 মেট্রিক টন। সয়াবিনের তেল করা যায় না, কারণ এটা শুধুমাত্র পশুপালন, হাঁস মুরগি, গরু ছাগলের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। আমরা প্রতি কৃষককে 8 কেজি করে সয়াবিন বীজ দিয়ে প্রণোদনা হিসাবে 10 কেজি করে এমওপি সার, 10 কেজি করে ডিএপি সার কৃষকদের সরবরাহ করে থাকি। আবার এগুলি তো হয় না, কৃষক নিজেও বাজার থেকে কিনে এবং নিজের ঘরে যে বীজ রাখে ওই বীজ থেকে সয়াবিন উৎপাদন করে। হ্যাঁ, আমরা তো সবসময় আছি, আমরা সার্বক্ষণিক আছি। আমার চাকরির জীবনে যে শেষ দিন, আমি প্রথম থেকে শুরু করছি, আমি কখনও অফিস মিস দিই না। আমার এই রেকর্ড আছে
আমরা সার্বক্ষণিক এবং কৃষি অফিসে আমাদের স্যারও মাঝে মাঝে আসি পরামর্শ দেয়, আমরা পরামর্শের জন্য এক পায়ে দাঁড়িয়েছি কৃষকদের সহযোগিতা করার জন্য।